আচ্ছা, একবার ভেবে দেখুন তো, শ্রীকৃষ্ণ, যার ইচ্ছে মহাভারতের মতো যুদ্ধও থেমে যেতে পারত, তিনি কেন নিজের বিনাশকে আটকাননি? এটা একটা অদ্ভুত প্রশ্ন, তাই না? যিনি প্রকৃতির সব নিয়মই নিজের হাতে ঘুরিয়ে দিতে পারতেন, তিনি কিনা এক সাধারণ শিকারীর তীরে নিজের পার্থিব শরীর ত্যাগ করলেন? চলুন আজ এই গভীর রহস্যের জট খোলার চেষ্টা করা যাক। এই প্রশ্নটাই তো আমাদের সবার মনে, তাই না? কিভাবে এটা সম্ভব? আসলে এই আপাত দৃষ্টিতে সাধারণ ঘটনাটার পেছনে জড়িয়ে আছে কর্ম, ধর্ম আর সময়ের এক গভীর দর্শন। আর এই কথাটা কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন। এই একটা কথাই যেন পুরো ঘটনাটার সারমর্ম আমাদের বুঝিয়ে দেয়। এটা হলো সবকিছুকে গ্রহণ করা আর এক বৃহত্তর পরিকল্পনার অংশ হয়ে যাওয়া। তাহলে চলুন গল্পের গভীরে প্রবেশ করা যাক। এই বিশাল ঘটনার পেছনে প্রথম এবং অন্যতম বড় কারণটা ছিল গান্ধারীর অভিশাপ। এটা কিন্তু শুধু রাগ থেকে আসেনি, এটা ছিল এক মায়ের বুক ফাটা কষ্টের ফল, মহাযুদ্ধের এক ভয়ঙ্কর পরিণতি। একবার সেই দৃশ্যটা ভাবার চেষ্টা করুন তো। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু কোথাও কোনো জয়ের আনন্দ নেই। চারিদিকে শুধু ধ্বংসের ছবি আর প্রিয়জন হারানোর কান্না। কুরুক্ষেত্রের মাটি রক্তে ভেজা, আর বাতাস যেন কান্নার শব্দে ভারী হয়ে আছে। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়েছিলেন গান্ধারী। ১০০টা ছেলের মৃত্যু, ভাবা যায়? তার সেই অসহ্য যন্ত্রণা থেকেই বেরিয়ে এসেছিল এই মারাত্মক অভিশাপ। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো কৃষ্ণের প্রতিক্রিয়া। তিনি চাইলেই কিন্তু পারতেন এই অভিশাপটা ব্যর্থ করে দিতে, কিন্তু তিনি তা করেননি। বদলে তিনি একজন মায়ের সেই অপরিসীম যন্ত্রণাকে সম্মান জানালেন আর অভিশাপটা মাথা পেতে গ্রহণ করলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। শুধু একটা অভিশাপই কিন্তু এত বড় ধ্বংসের কারণ হতে পারে না। এর পেছনে ছিল আরেকটা বড় কারণ, যদুবংশের অহংকার। ধ্বংসের বীজটা আসলে বাইরে থেকে আসেনি, এটা তাদের ভেতরেই জন্মেছিল। কথায় বলে না, অতিরিক্ত ভালো অনেক সময় খারাপ হয়। দ্বারকার যাদবদেরও তাই হয়েছিল। ক্ষমতা আর ঐশ্বর্য তাদের এতটাই অহংকারী করে তুলেছিল যে তারা ভাবতে শুরু করলো, আরে কৃষ্ণ তো আমাদের সঙ্গে আছেন, আমাদের আর কে কি করবে? আর এই অহংকারেই তাদের শেষের শুরুটা করে দিয়েছিল। তাদের আস্পর্ধা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা কয়েকজন মহান ঋষিকে অপমান করার ফন্দি আটল। কৃষ্ণের ছেলে শাম্বকে গর্ভবতী মহিলার সাজিয়ে তারা ঋষিদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, বলুন তো এর গর্ভে কি আছে? কিন্তু ঋষিরা তো আর সাধারণ মানুষ নন, তারা তপস্যার শক্তিতে সবটা ধরে ফেললেন। আর এই ভয়ঙ্কর অপমানের জবাবে তারা দিলেন এক অভিশাপ। শাম্বের গর্ভ থেকে জন্ম নেবে এক লোহার মুষল, যা পুরো যদুবংশকে ধ্বংস করে দেবে। এই মুষলটা ছিল আসলে তাদের অহংকারেরই একটা প্রতীক। এবার তো যাদবদের হুঁশ ফিরল, তারা ভয়ে কাঁপতে শুরু করল। রাজার আদেশে সেই লোহার মুষল গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়া হলো। তারা ভাবল, যাক, বিপদ কেটে গেছে। কিন্তু কর্মফল কি এত সহজে এড়ানো যায়? আর এখানেই হলো আসল খেলাটা। কর্মফল কখনো শেষ হয় না, শুধু তার চেহারাটা বদলে যায়। সমুদ্রের তীরে সেই লোহার গুঁড়োগুলো থেকে গজিয়ে উঠল এক ধরনের ধারালো ঘাস, যেগুলো ছিল তলোয়ারের মতো ধারালো। প্রকৃতি যেন নিজের হাতেই ধ্বংসের অস্ত্র তৈরি করে নিচ্ছিল। তো মঞ্চ প্রস্তুত, এবার শুধু শেষ অঙ্কের অপেক্ষা। আমরা পৌঁছে গেছি সেই ভয়ঙ্কর দিনে, যেদিন গান্ধারীর অভিশাপ আর ঋষিদের অভিশাপ একসঙ্গে সত্যি হতে চলেছিল প্রভাসের তীরে। দিনটা শুরু হয়েছিল কিন্তু একদম অন্যভাবে, এক দারুণ উৎসব দিয়ে। কিন্তু সেই উৎসবের আমেজ বেশিক্ষণ রইল না। মদের নেশায় তাদের ভেতরের সেই পুরনো অহংকার, পুরনো রাগ সব আবার মাথাচাড়া দিয়ে উঠল। ব্যাস, যা হবার তাই হলো। কথা কাটাকাটি থেকে শুরু হলো মারামারি, আর তারপরই কেউ একজন রাগের মাথায় তুলে নিল তীরের সেই অভিশপ্ত ঘাস। এক মুহূর্তে উৎসবের জায়গাটা হয়ে উঠল রণক্ষেত্র। ভাই ভাইয়ের রক্তে নিজের হাত রাঙালো। আর কৃষ্ণ, তিনি শান্ত হয়ে সব দেখলেন, কারণ তিনি জানতেন যা হওয়ার তা হবেই। সব শেষ। প্রভাসের তীর রক্তে লাল, গোটা যদুবংশ শেষ। বেঁচে রইলেন শুধু একজন, শ্রীকৃষ্ণ। তার চোখের সামনেই শেষ হয়ে গেল তার পুরো বংশ। এরপর কৃষ্ণ এক গভীর জঙ্গলে চলে গেলেন। একটা গাছের নিচে শান্ত হয়ে ধ্যানে বসলেন। আর ঠিক তখনই জরা নামের এক শিকারী দূর থেকে তার রাঙা পাকে হরিণ ভেবে ভুল করে তীর ছুড়ল। ওই তীরটাই তার দেহত্যাগের কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু এটাকে কি আমরা সাধারণ মৃত্যু বলবো, নাকি এটা ছিল এক বিশাল নাটকের শেষ অঙ্ক, এক উদ্দেশ্য পূরণের মুহূর্ত? চলুন এই ঘটনার পেছনের আসল মানেটা বোঝার চেষ্টা করি। শিকারী জরা তো ভয়েই শেষ। সে ভগবানকে মেরে ফেলেছে। সে কাঁপতে কাঁপতে কৃষ্ণের পায়ে এসে পড়ল।
কৃষ্ণ কিন্তু হাসলেন, বললেন, ভয় পেও না জরা, যা হওয়ার ছিল তাই হয়েছে, তুমি তো শুধু একটা উপলক্ষ মাত্র। তাহলে এটা মৃত্যু নয়, এটা হলো পূর্ণতা। মানে যে কাজটা করার জন্য আসা হয়েছিল সেই কাজটা যখন নিখুঁতভাবে শেষ হয়ে যায়, তখন সব মায়া ত্যাগ করে চলে যাওয়া, এটাই মুক্তি। তাহলে পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখলাম? 1. ভগবানও কর্ম আর ধর্মের নিয়ম মেনে চলেন। 2. অহংকার নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। আর 3. যখন কোনো কিছুর উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় তখন তাকে যেতে দেওয়াই প্রকৃতির নিয়ম। কৃষ্ণের এই চলে যাওয়াটা আসলে একটা যুগের শেষ আর নতুন একটা যুগের অর্থাৎ কলি যুগের শুরু ছিল। কৃষ্ণের এই লীলা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, যাকে আমরা শেষ বলে ভাবি তা কি আসলেই শেষ, নাকি প্রত্যেকটা শেষই আসলে নতুন কোনো শুরুর ইঙ্গিত?